শেখ হাসিনার পতন, বাংলাদেশটাকে আপনি যেমন চাবেন তেমন গঠন করতে পারবেন। ভোট ঠিক থাকবে, কোটা থাকবে না, যেমন আমার নেতা জনাব তারেক রহমান তো ইতিমধ্যে বলেছেন। এই বৈষম্যের কোটা থাকবে না, বিএনপি আসলে থাকবে না। এখন বিএনপি আসলে থাকবে না, এই জিনিসটাকে আপনার এস্টাবলিশমেন্ট করতে হলেই তো ক্ষমতার পরিবর্তন ঘটাতে হবে। এমনকি শেখ হাসিনাও অনেক পলিসি জানে না, যেই পলিসিগুলো বিদেশ থেকে নিয়ন্ত্রিত হয় শেখ হাসিনা এটাকে এনজয় করে, দ্যাটস ইট। যেমন ছাগল কাণ্ড, শেখ হাসিনা জানে না, এটা এনজয় করেছে, আওয়ামী লীগ লুফে নিয়েছে, একটা ঈদ মাটি করে দিয়েছে, 30 দিন ছাগল কাণ্ডের উপরে আওয়ামী লীগের ক্ষমতায় থাকতে পেরেছে। আমাদের এই ক্যাম্পেইন থাকতে পারে, ক্যাম্পেইন অলসো পার্ট অফ এ পলিটিক্স। এটা যেমন আওয়ামী লীগও করে, বিএনপি করবে, জামাত করবে, সবাই করবে। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ক্যাম্পেইন থাকবে, কিন্তু সুনির্দিষ্ট জায়গায় ক্যাম্পেইন করতে হবে। আপনার বাংলাদেশের সমগ্র দলগুলো রাজপথে নামতেছে কিনা, এই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে কিনা, কারা কারা বলছে, সেই স্টেটমেন্ট আপনাকে বুঝে অনুধাবন করে তারপরে কাজ করতে হবে। এবং সেই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইটা অনেক লম্বা সময়ের। সে কারণে আমি প্রায়ই বলি, আমার সাথে অনেকের হয়তো একমত হবেন না, এই কথাগুলো বলছি এজন্য, হয়তো 6 মাস পরে একমত হবেন, এখন একমত হওয়ার দরকার নেই। আধিপত্যবাদকে লড়াই করতে হলে স্পিরিচুয়াল, ইমোশনাল অ্যাটাক করতে হয়। যে কোনো দেশে, যেমন কোকাকোলাকে আপনি কোরবানির আগে বন্ধ করেছেন, কি ওখানে একটা আদর্শিক জায়গা ছিল, মনে হয়েছে যে আমার ইসরায়েলের উপর আক্রমণ করেছে, রিউমার উঠেছে, সারা বাংলাদেশে মিলে আমরা সেখানে আঘাত করেছি। বাস্তবিক অর্থে আপনি যদি ইকোনমিক্যালি সার্চ করেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে গত বছরের কোকাকোলার বিক্রি কোরবানিতে আর এই বছরের বিক্রি অবশ্যই ধস নেমেছে। কারণটা কি? কারণ হচ্ছে ইমোশনাল জায়গায় আপনি ইমোশনাল অ্যাট্রাকশন ইমিডিয়েটলি করতে পেরেছেন। বাংলাদেশে ভারত বিরোধী আন্দোলন যদি করতে হয়, সেই আন্দোলনটার ইমোশন ছিল যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছে, যখন বাংলাদেশের শহীদদেরকে ফাঁসি দিয়েছে, এই যে জামাতের নেতাকর্মীদেরকে ফাঁসি দিয়েছে, 250-এর অধিক মানুষ সাইদের জন্য জীবন বিলি করেছে, গোলাম আজম সাহেবকে, তার সন্তানকে গুম করেছে, তাদেরকে মেরেছে, হত্যা করেছে। বাংলাদেশে এই ধরনের দেশপ্রেমিক নাগরিকদেরকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষ রাজপথে ছিল। তখন কেউ কেউ গা বাঁচানোর জন্য চেষ্টা করেছেন, এর সাথে ট্যাগ লাগালে ভারত রাজি হবে না, বেজার হবে, অমুকের সাথে চললে আমার এই সমস্যা হবে, সেই সমস্যা হবে। আর এখন আপনি একদম খরা মাঠে, মানে রৌদ্রের মধ্যে আপনি রাজপথে আন্দোলন, নির্বাচন শেষ, পরের দিন আপনার, এটাকে আমি মনে করি অবশ্যই চলমান রাখা দরকার, কিন্তু এটার জন্য যে সময় নষ্ট হয়েছে, এই সময়টা আপনাকে দিতেই হবে। এই আন্দোলন চলতে 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 একটা পর্যায়ে গিয়ে আসবে। কিন্তু আমি মনে করি, আমি যে জায়গাটায় বাংলাদেশের জনগণকে অবশ্যই ফোকাস করতে চাই, তাতে আমার উপরে কয়েকজন বিরাগ হলেও আপনাদেরকে এক দফা দাবি নিয়ে নামতে হবে। ফ্যাসিবাদের পতন, শেখ হাসিনার পতন, বাংলাদেশটাকে আপনি যেমন চাবেন তেমন গঠন করতে পারবেন। ভোট ঠিক থাকবে, কোটা থাকবে না, যেমন আমার নেতা জনাব তারেক রহমান তো ইতিমধ্যে বলেছেন। এই বৈষম্যের কোটা থাকবে না, বিএনপি আসলে থাকবে না। এখন বিএনপি আসলে থাকবে না, এই জিনিসটাকে আপনার এস্টাবলিশমেন্ট করতে হলেই তো ক্ষমতার পরিবর্তন ঘটাতে হবে। অতএব আমার দাবি থাকবে, আসুন এই চটকদারি বক্তব্য, বিভিন্ন ধরনের ভিডিও বিবৃতি, কিংবা একটা টকশোতে আমি একটা কিছু বলে দিলাম ভুল মেসেজ, অথবা এক জায়গায় আমি একটা কন্টেন্ট ক্রিয়েট করে দিলাম, জাতিকে এইভাবে করে করে পরিকল্পিত উপায়ে আওয়ামী লীগ এই সোশ্যাল মিডিয়াকে পর্যন্ত দখল করেছে। আপনার গত নির্বাচনের আগে 6 মাস পর্যন্ত আপনি মনে করেছেন অনেকেই আপনার বন্ধু, আদতে এটাই হচ্ছে বর্তমান সিস্টেম, যে বন্ধু রূপে আসে, আপনার কাছে ঢুকে আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেইলিং করা হচ্ছে। এবং আমরাও হয়েছি, এটাই বাস্তব সত্য কথা, বাংলাদেশে এটাই হচ্ছে। আপনি ভারতে বসে, একজন বিশিষ্ট গবেষক, তিনি আপনার টকশো করে, আপনাদের এখানেও করে, আর আপনি মনে করেন যে তাকে মানে মানে তার বক্তব্য শুনলে মনে হয় তিনি জামাতের আমির, কিন্তু বক্তব্য দিতেছে ভারতে বসে, আর তিনি ভারত বিরোধী বলতেছে। ডু ইউ থিঙ্ক মানে সে আপনার মতো মানে ভারতে বসে ভারত বিরোধী বক্তব্য দিয়ে আপনাকে উজ্জীবিত করছে আর আপনি পাগলের মতো লাফাচ্ছেন? মোটেও না, এগুলো সব হচ্ছে পরিকল্পনার অংশ। কারণ কোন ব্যক্তিকে কোন জায়গায় ঢুকতে হলে তার প্রথম লেবাসটাই ধরতে হয় ওই আদর্শের। যেমন আমি যদি শহীদুল ভাইয়ের, হারুন ভাইয়ের চরিত্র হতে চাই, তাহলে আমার ওই নাটক সিনেমার মধ্যে ঢুকতে হবে, ওনার সাথে আমার কি জানি ওনাদের আপনার মানে সমিতি কমিটির মধ্যে ঢুকতে হবে, ওখানে গিয়ে ওনার মতো চরিত্র অভিনয় করতে 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 ভিতরটা গিয়ে, তারপরে আমার উদ্দেশ্য যদি সৎও থাকে, নামাজ কায়েম করতে চাই, ওইখানে ঢুকে গিয়ে নামাজ পড়াইতে হবে। তো ভারত থেকে যারা এই টকশোগুলো করে, পত্রপত্রিকায় আর্টিকেল লেখে লেখে উদ্বুদ্ধ করছে, এরা প্রত্যেকে একটা টাটকা আওয়ামী লীগের দালাল। শুধু আওয়ামী লীগের না, এমনকি শেখ হাসিনাও অনেক পলিসি জানে না, যেই পলিসিগুলো বিদেশ থেকে নিয়ন্ত্রিত হয় শেখ হাসিনা এটাকে এনজয় করে, দ্যাটস ইট। যেমন ছাগল কাণ্ড, শেখ হাসিনা জানে না, এটা এনজয় করেছে, আওয়ামী লীগ লুফে নিয়েছে,
একটা ঈদ মাটি করে দিয়েছে, 30 দিন ছাগল কাণ্ডের উপরে আওয়ামী লীগের ক্ষমতায় থাকতে পেরেছে। এটা তো গড গিফটেড, তিনি পেয়েছেন, ওটাকে লুফে নিয়েছেন। আবেদ কাণ্ড ঘটে গিয়েছে, এটা প্ল্যান করে নামানো হয়েছে। আবেদকে কেন প্রচার করা হয়েছে? ডু ইউ থিঙ্ক তার হাতে মুখে দাড়ি, মাথায় একটা টুপি, অথচ আবেদ হচ্ছে গাড়ির ড্রাইভার। সারা বাংলাদেশের বড় বড় অফিসারগুলোর চেহারাগুলো সামনে আসলো না। 10-15 বছর আগে রিটায়ারমেন্টের ড্রাইভারের ছবিটা সবার সামনে, চোখের সামনে ভাষার কারণটা কি এবং কারা এটা প্রথম প্রচার করেছে? আপা সময় নাই, বিরক্ত হবে আমার মুরব্বীরা এখানে আছেন। আমি এখানে সার্চ করেছি, রিসার্চ করেছি, যারা শাহবাগ তৈরি করেছে সেই শাহবাগের আল ইমরান সাংবাদিক, যার সাথে শেখ হাসিনার ছবি আছে, আপনাকে যদি একটু দেখাই, যেহেতু প্রসঙ্গটা এসেছে একটু কথা শেষ করে দিচ্ছি। সেই আল ইমরানের ছবিটা আপনি একটু ওয়েট করতে হবে 1 সেকেন্ড। এই আল ইমরানের ছবি দিয়ে আপনার কি করেছে, তারা এই আবেদ কাণ্ড ঘটিয়েছে। এই যে দেখেন, এই যে আল ইমরান, যে আবেদ কাণ্ডের মূল জার্নালিস্ট, যে এই হচ্ছে শেখ হাসিনা আপার সেই বিশ্বস্ত সাংবাদিক। তা আবেদকে কৌশলে, এখন তো কেউ বলতে পারে না ইসলাম নিধন করো, ধর্ম নিধন করো, কৌশলে একটা টুপি এবং একটা দাড়ি স্পিরিটলি ছেড়ে দিল, শেষ। শাহবাগের তো আর এখন মিছিল লাগবে না, এটাই শাহবাগের বিজয়। আর এটাকে শেয়ার করলো কে? ডক্টর ইমরান। আর প্রথম এই পেজে প্রচার মানে এটাকে রিউমার কারা ছড়ালো? সব আওয়ামী লীগের পেজ থেকে। সকালবেলা বাংলার অগণিত মুসলমান, হুজুর টুজুর, ইসলামপন্থী সবাই মিলে আমিও প্রচার করলাম, কারণ আমার ওইখানে উদ্দেশ্য ছিল আওয়ামী লীগরে বাস দাও, আর ওদের উদ্দেশ্য ছিল দাড়ি টুপিকে বাস দাও। এখন দাড়ি টুপিকে বাস আর ইসলামপন্থীদেরকে দিয়েই তারা দেওয়াছে, এটাই তাদের সার্থকতা। দেয়ার ইজ এ ইন্টেলেকচুয়াল পার্ট, আমাদেরকে রিমেম্বার হতে হবে। না হয় একজন সচিব দুর্নীতি করে, একজন মানে কি বলে পিএসসির চেয়ারম্যান দুর্নীতি করতে পারে, এই প্রশ্নপত্র যার কাছ থেকে আসে আপনি নিজেকে জিজ্ঞেস করেন, কলিমুল্লাহ স্যার যদি কোনো প্রশ্ন লেখে আর এইটা তার ড্রাইভার কিভাবে পাবে, কলিমুল্লাহ স্যার যদি আগে না যান, তাহলে কলিমুল্লাহ স্যারের পরে তার স্টাফের পরে গিয়ে ড্রাইভার, আর হুট করে ড্রাইভারকে 17 নম্বরের 1 নম্বর তালিকায় সকল মিডিয়া রাখার পিছনেই কারণ ছিল। এটাই ষড়যন্ত্র, কৌশলে আপনাকে আমাকে এভাবেই সাইজ করছে। আমাদেরকে সচেতন হতে হবে, যে কোনো ইস্যু পেলেই কথা বলা নয়, ইস্যু হতে হবে ফ্যাসিবাদের পতন, একটাই ইস্যু, এবং সেটা যদি বাংলার জনগণ করতে পারে, আমি বিশ্বাস করি অন্তত পক্ষে দেশের জনগণ একটু হলেও স্বস্তিতে থাকতে পারবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। কলিমুল্লাহ স্যারের সামনে অনেক জোরে জোরে অনেক কথা বললাম, পীরজাদা হারুন ভাইয়ের সামনে অনেক কথা বললাম, ভিন্ন আদর্শের হলেও তারা যে আমার কথাগুলো শোনে, এজন্য তাদেরকে কৃতজ্ঞতা, আর হাসিনা আপাকে অসংখ্য ধন্যবাদ।